মুক্তাগাছা বানিয়াকাজি গ্রামের ৮ বছরের মেয়েকে ধর্ষণ করার চেষ্টায় মানববন্ধন মুক্তাগাছা থানার সামনে। যখনই আমার কানে আসছে তখনই আমি দ্রুত পুলিশ বাহিনী পাঠায় আমি ওই সালিশ বন্ধ করে দিয়া ভিকটিম এবং ভিকটির বাবা ভিকটিমের পরিবারকে আমি আমার থানায় নিয়ে আসছি। সাথে সাথে মামলা রুজু করেছি। দর্শন সংক্রান্ত কোনো বিষয় নেই, কোনো দেন দরবার করার সালিশ করার কারো এখতিয়ার নাই। যারা এই দেন দরবার সালিশ করেছেন তারা অন্যায় কাজ করেছেন, আইন বহির্ভূত কাজ করেছেন। তাদেরও বিচার হওয়া, আমি মনে করি তাদেরও বিচার হওয়া উচিত। দর্শকের তো শুধু বিচার না, দর্শক একটা আপনাদেরকে সংবাদ দেই, এই দর্শনের চেষ্টাকারীদের সাজা ছিল যাবজ্জীবন। এই আইন সংশোধন করে সরকার এখন এই সাজাকে মৃত্যুদণ্ডে পরিণত করেছে। আমরা কথা দিচ্ছি, দর্শন নিয়ে আমারও মা বোন আছে, আজকে আপনার বোন দর্শিত হয়েছে, 2 দিন পরে যে আমাদের বোন, আমার বাস্তি, আমার বাগনি দর্শিত হবে না, এটা কিছু নয়, তার কোনো গ্যারান্টি নাই। আমি আপনাদের সাথে একমত। এই আসামিকে যে যত দ্রুত সম্ভব, 24 ঘন্টা হোক, 38 ঘন্টা হোক, যে কোনো মূল্যে আমি আপনাদের গ্রেফতার করবো। ঠিক আছে, স্যার একটু কথা বলতাম। স্যার আমরা 24 ঘন্টার ভিত্তিতে গ্রেফতার করবো। আপনারা জানেন মহিষারের যে ঘটনাটা আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশ জানে, সারা বিশ্ব দেখছে। দর্শন সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘরে ভাঙচুর, আগুন দিয়েছে। ওই আসামিকে কিন্তু আমরা 24 ঘন্টা পার হইতে জানি। বিষয়টা ঘটনা ঘটার পর আমরা 2 দিনের মাথায় সংবাদ পেয়েছি। আমরা যদি সাথে সাথে সংবাদ পেতাম, আসামিও বলাইতে পারতো না, এই ঘটনা ঘটতো না, দেন দরবার করার সুযোগই পেত না। এগুলা এই দেন দরবার করার আমার আপনার কারো এখতিয়ার নাই। যেটা করেছে অন্যায় করেছে। আপনারা আমি আপনাদেরকে আমার মুক্তাগাছা থানার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই দর্শনের বিষয়ে যেহেতু আপনারা যে সোচ্চার হয়েছেন, প্রতিবাদী হয়েছেন, আমি আপনাদের সাথে আছি, কোনো ছাড় নাই। দর্শন বিষয়ে যে কোনো মূল্যে আমরা 24 ঘন্টার ভিত্তিতে ক্যাপচার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা এই গরমে অনেক কষ্ট করছেন, আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। যে গাড়ি ঘোড়া দোকান বন্ধ ছিল, অনেকেই বন্ধ দিতে চান। এই জনগণের প্রতিবন্ধকতা সৃষ্টি করার দরকার নাই। আপনারা দয়া করে এখন আপনাদের মানববন্ধন বন্ধ করে দেন। আমরা ইনশাল্লাহ আমাদের এখন থেকে আমি আমার কাজে আমি সকাল ফোর্স অফিসারকে নির্দেশ দিব যে কোনো মূল্যে তাকে গ্রেফতার করার জন্য। একটা প্রশ্ন ছিল যে এই যে আসামির পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে না, এই পরিবারের যদি কোনো যে কোনো ধরনের সমস্যা, হুমকি দামকি, এগুলা আপনারা আমাকে জানাবেন। আমি তাৎক্ষণিক আমি সেই ব্যবস্থা নিব। তাদের খোঁজখবর দেখভাল করার জন্য আমি আন্তরিকভাবে, শারীরিকভাবে আমি সহযোগিতা করবো এই দর্শক পরিবারকে আর কি। করবো। ধর্ষিত হয়েছে তার মেয়ে, তার বোন, আবার অত্যাচার, হুমকি দামকি দিবে, এটা মেনে নেওয়া হয় না। এটা মেনে নেওয়া যায় না। আপনারা যখন মানুষ এটা আনবেন না, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। পরিবার থেকে তার গার্ডিয়ানে বক্তব্য দিচ্ছে, একজন পুলিশ সদস্য নাম জানি কি বললো, নাকি পরিবারের কাছে ঘুষ নিয়ে আসছে, 500 টাকা ঘুষ নিয়ে আসছে। না, এটা মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আমি কিন্তু এই যে মহিষারের যে ঘটনাটা, আমি আমার পক্ষ থেকে তাদেরকে আমার কাছে একাধিকবার আছে, আমি যতটুকু পারছি আমি তাকে হেল্প করছি। অত্যন্ত দরিদ্র, নিরহ ফ্যামিলি, নেডি ফ্যামিলি। তাদের দেখে আমারও মানে কষ্ট লাগছে যে এরকম একটা ফ্যামিলি সে মহিষারের থেকে যে আমার মুক্তাগাছা থানা বারবার আসা করবে। আচ্ছা, তাহলে এটা আমি দেখতেছি, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বললাম তো। তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা কাম্য নয়। এটা
পরিবারে একটা মেয়ে ধর্ষিত হয়েছে, আবার কিসের টাকা? আমরা আর তাকে এইসব পরিবারকে পকেট টাকা দিয়া আমরা সহযোগিতা করি, গরিব মানুষ। এটা আমি দেখতেছি। এর বিষয়ে আমি প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ঠিক আছে, ধন্যবাদ। আর যেহেতু